হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে জানাবো যে লঙ্কা গাছে কোঁকড়া হয়, মানে পাতা কুঁকড়িয়ে যায়, ওটা কি কারণে কুঁকড়িয়ে যায়, আজ এই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। একটু স্কিপ করলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হলো মানে আমাদের যে লঙ্কার গাছের পাতা কুঁকড়িয়ে যায়, সেটা কি কারণে যায় এবং এটা থেকে রক্ষা পাবো কিভাবে। তো দেখুন বন্ধুরা, সর্বপ্রথমে আমাদেরকে কারণ জানতে হবে যে মরিচের বা লঙ্কার পাতা কুঁকড়ে যাচ্ছে কেন। তো বন্ধুরা দেখুন, লঙ্কার পাতা কুঁকড়িয়ে যায় মূলত একটাই কারণে, সেটা হলো চোষক পোকা বা লাল মাকড়ের কারণে। তো চোষক পোকা আর লাল মাকড় এটা আসলে কি? এটা একটা খুব ছোট ছোট এক ধরনের পোকা, যেগুলো চোখে দেখা যায় না। তো আমাদেরকে এই লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো সারাতে গেলে সর্বপ্রথমে সেই লাল মাকড় বা চোষক পোকাগুলোকে মারতে হবে, তাই তো? আরেকটি কথা বন্ধুরা, শুধু এই লঙ্কা গাছের পাতা কুঁকড়া না, যে কোনো ফসলের পাতা কুঁকড়ানোর মেন কারণই হচ্ছে চোষক পোকা। আজকে যে কীটনাশক ঔষধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, সেটা শুধু এই লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো রোগে নয়, আপনি এটা রসুনের পাতা কুঁকড়া রোগ রোগ এছাড়াও বিভিন্ন ফসলের যে পাতা কুঁকড়িয়ে যায়, যেমন কুমড়োর, এই ধরনের ফসলে আপনি এটা স্প্রে করতে পারেন। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই সেই কীটনাশক ঔষধটির নাম কি, কোন গ্রুপের মাল এবং ওর দাম কত। আজ সমস্তটাই আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, স্ক্রিনের ওপরে যে কীটনাশক ঔষধটির নাম মানে দেখতে পাচ্ছেন, সেটি হলো এই লঙ্কার পাতা কুঁকড়ানো রোগের একমাত্র ঔষধ। এটি ভীষণই মানে কার্যকারী ওষুধ। এই ওষুধটির নাম হচ্ছে রেভলক্স। এটি মূলত একটি ইউকে কোম্পানির কীটনাশক ঔষধ। এটিতে দুটি উপাদান মিশ্রিত আছে। একটি হলো ফিপ্রোনিল 40% এবং ইমিডোক্লোরাইড 40%। দেখুন, আমি যে এখানে রিভ্লাক্স বলছি বলে আপনারা রিভ্লাক্স ইউজ করবেন এমনটা নয়। রিভ্লাক্সের জায়গায় আপনি এখানে যে কোনো মানে এই গ্রুপের যে কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করতে পারেন। যেমন এই গ্রুপের পুলিশ রয়েছে, আরও অন্যান্য রয়েছে। আপনাদের ওদিকে রিভ্লাক্স বা পুলিশ নাও পেতে পারেন, তাই এই ফিপ্রোনিল 40% এবং ইমিডোক্লোরাইড 40% এরকম কীটনাশক ঔষধ যদি ওদিকে পেয়ে যান, তো আপনারা লঙ্কার গাছে স্প্রে করে দিতে পারেন। এটি মূলত দেখুন, মানে 100 গ্রামেরও প্যাকেট হয়ে থাকে, 8 গ্রামেরও প্যাকেট হয়ে থাকে। আপনারা যে কোনো একটি সংগ্রহ করবেন, সেগুলি 15 লিটার জলে গুলে জমিতে ভালোভাবে স্প্রে করে দেবেন। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, এই কীটনাশক ঔষধগুলি জমিতে ব্যবহারের আগে আপনি যেখান থেকে কিনবেন তার সঙ্গে অন্তত একবার অনুমতি বা পরামর্শ নেবেন। আমার কথা মতো কেউ এটি জমিতে স্প্রে করবেন না, তার কারণ এটার কোনো সাইড এফেক্ট থাকলেও থাকতে পারে। তাই অন্তত একবার হলেও যেখান থেকে সংগ্রহ করবেন তার সঙ্গে অনুমতিটা নেন। তো চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক এই কীটনাশক ঔষধটির দাম কত। তো দেখুন বন্ধুরা, স্ক্রিনের ওপরে যে ফটোটি দেখতে পাচ্ছেন, সেটির ব্যাক সাইডটা আমার একটি ফটো তোলা হয়নি আর কি, এই কারণে আপনাদেরকে আমি এর দামটা দেখাতে পারলাম না, কিন্তু অনুমানিক এটার দাম আপনাদেরকে বলে দেব। তো দেখুন বন্ধুরা, এই রেভলাক্স যে কীটনাশক ওষুধটি আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, সেটির মূলত দাম আমার সাথে নিয়েছিল 75 টাকা। সেখানে আপনাদের সঙ্গে 80 টাকা নিলেও নিতে পারে। তাই দামের ব্যাপারটা ছাড়ুন, যেহেতু আমাদের লঙ্কা গাছে কুকড়া লেগে গিয়েছে, সেটাকে সারাতে হবে। তাই একটু কম বেশি হলেও আপনারা এই কীটনাশক ওষুধটি সংগ্রহ করুন। এটি আপনার লঙ্কার পাতা কুঁকড়ানো, রসুন গাছের পাতা কুঁকড়ানো, কুমড়োর পাতা কুঁকড়ানো, এক কথায় এই তোষক পোকাকে মারতে খুব মানে সাহায্য করে আর কি। তাই অবশ্যই আপনারা এই কীটনাশক ঔষধটি জমিতে স্প্রে করে দেন। আপনারা 7 দিনের মধ্যেই রেজাল্ট বুঝতে পারবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, এই কীটনাশক ঔষধটি জমিতে স্প্রে করার আগে আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন তার সঙ্গে অনুমতি নেবেন। আরেকটি কথা, এই এই গ্রুপের যে কোনো কীটনাশক ঔষধ ব্যবহার করলেই হবে। আমি এখানে পুলিশ আর এই রেভলাক্সের নাম করলাম, আপনারা যে এই দুটি স্প্রে করবেন এমনটা নয়। তো বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন।
আর এই রকম নতুন নতুন ভিডিও বা ফসলের বিষয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।